This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিটে হোটেলের ভেতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হলো খাটের ভেতর থেকে। এবার কসবার হোটেলে সেরকমই ঘটনা। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের খুনে চাঞ্চল্যকর তথ্য। অনলাইনে বুক করা হয়েছিল এই হোটেলের 4 তলা 2টো রুম, কিন্তু কারা এই খুনের সঙ্গে জড়িত জানাবেন আমার সঙ্গে সহকর্মী সুমন মহাপাত্র সঙ্গে রয়েছেন। সুমন, এই কসবার হোটেলে খুন ঘিরে স্বাভাবিকভাবে বেশ কিছু রহস্য দেখা দিয়েছে। এই ব্যক্তির পরিচয়, কোথা থেকে এসেছিল, কাদের সঙ্গে এসেছিল, ঠিক কি ঘটেছিল, কি বলছে পুলিশ? দেখো, পুলিশ তদন্ত শুরু করেছে, তবে পুরোপুরি এই রহস্যের জট কিন্তু কাটেনি। গত পরশু রাতে 8:30 নাগাদ এক ব্যক্তি, তার সাথে এক তরুণী এবং আরও এক ব্যক্তি, ওর 3 জন, তারা কিন্তু এই হোটেলে আসেন, যেটা অ্যাক্রোপলিস মলের খুব কাছে। এবং সেই হোটেলে আসার পর তারা 4 তলা 2টো ঘর বুক করেছিলেন। সেখানে কিন্তু যান, তারা আইডি কার্ড জমা দিয়েই যান। এবং তারপর রাত 1:30 থেকে 2:30টার মধ্যে তরুণী এবং তার সাথে আরেক ব্যক্তি বেরিয়ে যান। তখনও কিন্তু কর্তৃপক্ষের কোনো ধরনের সন্দেহ হয়নি। পরের দিন সকালে দেখা যায় ওখানে যাওয়ার পর যে দরজাটা খোলা রয়েছে, তখন কিন্তু কর্তৃপক্ষ ভেতরে ঢুকে দেখে 33 বছর বয়সী আদার্স লোশাঙ্কা, তার কিন্তু দেহ পড়ে রয়েছে এবং দেহটা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়। পুলিশ সূত্র বলছে পাটাও হয়তো বাঁধা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তদন্ত করতে নামে এবং তদন্ত করতে নেমে যে বিষয়গুলো এখনো পর্যন্ত উঠে আসছে, যে রাত্রিবেলা 1:30 থেকে 2:30টার মধ্যে ওই তরুণী বেরিয়ে যান এবং তার সাথে আরও একজন ব্যক্তি তিনি বেরিয়ে যান। তারা কি উদ্দেশ্যে এখানে এসেছিলেন, সেখানে কিন্তু ডেটিং অ্যাপের একটা প্রসঙ্গ উঠে আসছে। হয়তো ডেটিং অ্যাপের মাধ্যমে এই তরুণীর সঙ্গে এই আদার্সের পরিচয় হয়েছিল, সেটাও কিন্তু পুলিশ খুঁটিয়ে দেখছে। পাশাপাশি এই আদার্সের নাকের তলায় কিন্তু রক্ত জমাট বেঁধে আছে। ফলে এটা কি শ্বাসরোধ করে খুন নাকি অন্য কোনো ঘটনা, সেটাও কিন্তু পুলিশকে তদন্ত করতে হচ্ছে। আজকে ময়না তদন্তের রিপোর্ট এলে আরও পরিষ্কারভাবে জানা যাবে। পাশাপাশি আরও একটা বিষয় উঠে আসছে, যে যেহেতু এই ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের আলাপ হয়েছিল বলে অনুমান করা হচ্ছে, সেক্ষেত্রে কি তাদের আর অন্য কোনো এর আগে কোনো দিন মিটিং হয়েছিল, একসাথে তারা দেখা করেছিল, এই বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এই তরুণী এবং তার সাথে থাকা ব্যক্তি যারা 1:30 থেকে 2:30টার মধ্যে বেরিয়ে যান, তাদেরকে ইতিমধ্যে ট্রেস করা গেছে। একজনের বাড়ি কালীঘাট, একজনের বাড়ি নদিয়ায়। এবং হোটেল কর্তৃপক্ষকে পুলিশ কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করছে। বেশ কিছু রহস্য যাতে উন্মুক্ত হয়, তার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ সুমন। পার্ক স্ট্রিটের পর কসবা ফের হোটেলে হত্যাকাণ্ড, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের খুনের ঘটনায় শোরগোল। দফায় দফায় বৈঠক কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের। গতকালের পর আজ ফের পর্যালোচনা বৈঠক পুলিশের। কিভাবে সতর্ক থাকতে হবে তার জন্য গাইডলাইন দেওয়া হবে হোটেল মালিকদের। মন্তব্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। এটা গতকাল কাসবাতে যেটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে। এর আগে পার্ক স্ট্রিটে যেটা হলো সেটা তদন্ত করে পুলিশ যারা ইনভলভ ছিল 2 জন উড়িষ্যা থেকে, ওদেরকে অ্যারেস্ট করেছিল। এটা এখনও তদন্ত হচ্ছে। আমরা আশা করছি যারা ইনভলভ আছে ওরা ধরা পড়বে। মেন যেটা আছে যাতে এটা ফার্দার কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা গতকালও আমরা রিভিউ করেছি, আজকে আবার আমরা বসবো। অ্যান্ড হোটেল ওনার্স যারা আছে ওদেরকে কিভাবে আমরা সতর্ক থাকার জন্য বলবো, সেটা আমরা আজকে গাইডলাইন তৈরি করে জানিয়ে দেব, যাতে এটা ফার্দার না ঘটে আর প্রিভেন্ট করে।